হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখুন বন্ধুরা, আজকে দাদা ভাই এই যে মাংস এনেছে বাজার থেকে, কয়লার মুরগির মাংস। দেখুন এনেছে, ছেলে মেয়ে খাবে বলছিল তাই এনেছে। দেখুন খুব অল্প তেলে কিভাবে মাংসটা রান্না হয় দেখুন বন্ধুরা। খুব সহজ পদ্ধতিতে রান্না করব। তার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কটা, 4টে লঙ্কা কেটে নিয়েছি, একটা টমেটো, এই যে আলুগুলো কেটে নিয়েছি বড় বড় করে। দেখুন যে আলুগুলো কেটে ধোয়া হয়ে গেছে। মাংসটা ধুয়ে নেব। এই সন্ধ্যার দিকে এনেছে। দেখুন আলুগুলো বড় বড় করে নিয়েছি এবং ভেজে নেব তেলে। দেখুন বন্ধুরা, দেখুন যে আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলো লালি লালি করে ভাজলে খুব ভালো লাগে। আমি আলুগুলোকে লালি লালি করে ভাজবো। দেখুন বন্ধুরা, যে আমার আলুগুলো লালি লালি করে ভাজা হয়ে গেছে। দেখুন লালি লালি করলে আলুগুলো মাংসে দিলে ভালো লাগে, টেস্টটা ভালো লাগে। আলুর ভিতরে সবই ঢুকে। আলুতে আমি লবণ হলুদ দিয়েই ভাজা করছি। দেখুন আমাদের এদিকে কারেন্টের প্রবলেম আছে, ওই জন্য সন্ধ্যা হয়ে গেছে বসাতে, কারেন্ট সমানে যাচ্ছে আসছে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি বন্ধুরা। এর ওই তেলেই অল্প তেল দিয়ে এই যে তার মধ্যে আমাদের শিলনোড়ায় মশলাগুলো বেটে নিতে হয়। আমাদের মিক্সার নেই, ওই জন্য সব মশলাই শিলে বাটতে হয়। এই যে আমি বেটে নিয়েছি শিলে, সব কমপ্লিট হয়ে গেছে মশলাগুলো বাটা। জিরে, আদা, মরিচ, পেঁয়াজ, রসুন বাটা হয়ে গেছে এবং মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এই যে মাংসগুলোকে আমি এবার একটু লবণ, একটু হলুদ, একটু লবণ, একটু হলুদ দিয়ে তারপর যাবতীয় যা মশলা থাকে সেগুলি সব দেওয়া হবে মাংসে। দেখুন এরপরে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো। আপনাদের পরিমাণ মতো আপনারা দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিলাম লঙ্কার গুঁড়ো। এবং তরকারিতেও দেওয়া হবে, এতে মাখানোর সময় অল্প দিলে ভালো লাগে, কালারটা ভালো হয়। এই যে তারপরে রসুন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। এই যে মিহি করে বাটিনি, আদা বাটা করলে মশলাগুলি মাংসে দিলে ভালো লাগে। এই যে একটু আদা দিয়ে দিলাম, আর একটু আদা আছে পরে দিয়ে দেবো, সবটা দিলাম না। এই যে এবার ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে আপনারা করে দেখবেন, ভালো লাগবে অল্প তেলে, এবং একটু ওতে সর্ষের তেল দেওয়া হবে। দেখুন বন্ধুরা ভালোভাবে মাখিয়ে 5-7 মিনিট রেখে দেবে। রাখার পরে আপনারা এবার রান্না বসাবেন, দেখবেন ভালো লাগবে অল্প তেলেই। এখানে 1 কেজির বেশি আছে মাংস। এই যে পরে একটু দেওয়া হবে, সর্ষের তেল দেওয়া হবে। দেখুন তেলটা দিয়ে মাখানো হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দেবো। এই যে তেলটা ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিয়ে মাখিয়ে মাংসটাকে 5-7 মিনিট রাখা হবে। এভাবে রাখলে মাংসটাকে ভালো স্বাদ হয়। দেখুন আর অল্প তেলেই হয়ে যায়। দেখুন এই যে
আমার মাংসটাকে মাখানো হয়ে গেছে, সব কিছু মশলা টশলা দেওয়া মাখানো হয়ে গেছে। আর কিছু কিছু মশলা রাখা আছে, ওগুলো পরে ঝোলে দেওয়া হবে, জল দিয়ে দেওয়া হবে। এই যে তারপরে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর আলু ভাজার তেল ছিল, তার সঙ্গে অল্প একটু তেল দিয়ে মাংস তরকারিটা রান্না হবে। দেখুন তেলটা গরম হলে আমি কড়াইতে একটু লঙ্কা, শুকনো লঙ্কা দিলে ভালো হয়, শুকনো লঙ্কা দিয়ে দেবো। জিরেটা গরম হয়ে গেলে তারপর লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিলে যে ঝালটা কম থাকলে মাংসে লঙ্কার ঝালটা বেরোয় বন্ধুরা। যে তারপরে একটু 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে মাংসের স্বাদটা অন্যরকম হয়। দেখুন তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, যাবতীয় মশলা দিয়ে যা যা দেওয়া সবই দেওয়া যায় তেলে। আপনারা পারলে কাঁচাও মাখানো আছে মশলা, এগুলো অল্প ছিল, অল্প ছিল, সেগুলো তেলে দিয়ে দিলাম। যে অল্প তেলেই হচ্ছে মাংসটা রান্না। দেখুন ভালোভাবে নাড়িয়ে, এতে হলুদ আর লবণ দিলাম না, পরে দেবো, কেননা মাখানো আছে, হলুদ লবণ মাংস মাখানো আছে, ওই জন্য দিলাম না। দেখুন দিলাম একটু জিরে বাটা, একটু ধনিয়া বাটা, জিরে মরিচ ধনিয়া বাটা দিয়ে দিলাম। তারপরে মশলাটা আমার গ্রেভি হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম বন্ধুরা। খানিকক্ষণ নাড়িয়ে মাংসটা একটু কষাই হবে। দেখুন পরে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হবে কালার করার জন্য। বন্ধুরা দেখুন এই যে মাংসটা আমার কষাই করা হয়ে গেছে এবং জল দিয়ে দিয়েছি। দেখুন কারেন্ট চলে গেছে, এই মুহূর্তে কারেন্টটা চলে গেছে বন্ধুরা, ওই জন্য অন্ধকার মতো লাগছে। এই যে আমার মাংসের তরকারিটা হয়ে গেছে। এই যে গরম মশলা, তার আগে আমি মশলা দিয়ে দিয়েছিলাম, একটু ছিল যেগুলো, এই লাস্টে গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে খানিকক্ষণ ফুটবে, ফোটার পরে নামানো হবে বন্ধুরা। দেখুন এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, লালি হয়েছে, কত সুন্দর আলুগুলো মাংসগুলো কত সুন্দর লাগছে। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা, সাপোর্ট করবে, আর একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আপনারা না করলে আমি কিছুই করতে পারবো না। আপনারা পাশে থাকলে, সাপোর্ট দিলে আমি এগোতে পারবো বন্ধুরা। ভালো লাগলে পাশে থাকবে। টাটা।